আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা নাজনীন ঢাকা থেকে বলছি। আর একবার জানাচ্ছি নাজনীন লাইফস্টাইল থেকে সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকের যে ভিডিওটি শেয়ার করব এটা একটা মজার এবং আনন্দের ভিডিও। একসাথে অনেকগুলো কেক রেডি করেছি। তো প্রথমে আমি কেকটা রেডি করে নিয়েছি, কেকের বেসগুলো এখন কেটে তারপরে ক্রিম দিয়ে রেডি করে নেব। তো আজকে ছোট ছোট কেক আমার 2 দিনে যা কেক ডেলিভারি হয়েছে, আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমি ভালো কেক সেল করতে পেরেছি। অনেক শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া। ছোট ছোট কেক হলো ভালোবাসা ছিল অনেক বেশি। তো এই কেকগুলো কোথায় কোথায় ডেলিভারি করেছি আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর শুরুতে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি কিন্তু ইদানিং কেক নিয়েও অনেকগুলো ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। যারা এখনো ঘরে বসে আছেন, অবসর সময় শুয়ে বসে কাটান, তারা চাইলে আমার মতোই ছোটখাটো একটা বিজনেস শুরু করতে পারেন। নিজের টাকা খরচ করার আনন্দই আলাদা, তাই না? কোনো অনুমতি লাগে না, নিজের মন মতোই খরচ করা যায়। শুধু একমাত্র উপরের আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিভাবে ইনকাম করলাম আর কিভাবে খরচ করলাম। এটুকু মাথায় রেখে আপনি ইনকাম করবেন আর খরচ করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি চকলেট কেকটার জন্য ভিতরে প্রত্যেকটা লেয়ারে কিছু চকলেট গুঁড়ো করে দিলাম, এতে করে কেকটার টেস্টটাও ভালো আসবে। ছোট্ট ছোট্ট বোনদের ছোট ছোট কেক আর অনেক ভালোবাসা রয়েছিল এই কেকগুলোর ভিতরে। তো আজকে চকলেট কেক 2টা তৈরি করব। আর এই চকলেট কেক দুটোই যাবে একটা আমার মেয়ের বান্ধবীর জন্মদিনে, আরেকটা আমার বাসায়। কারণ আমি যখনই বাসায় কেক অর্ডার নিই তখনই আমার মেয়েদের জন্য কিন্তু একটা একটা করে বানাতে হয়। আমার ছোট মেয়েটা একটু বায়না করে বেশি, তাই। তো এখানে আমি ক্রিমটা দিয়ে কেকটা ভালো করে রেডি করে নিচ্ছি। আর অল্প সময়ের ভিতরে এই কেকটা রেডি করেছি, প্রায় 3 ঘন্টার ভিতরে। খুব দ্রুত এই কেকটার কাজটা সেরে নিয়েছি, ওভাবে শেয়ার করলাম না। তো এই তো আমি চকলেট ঘানাশ দিয়ে এই কেকটা রেডি করে দিয়েছি। ও একদম সিম্পল একটা কেক চেয়েছে, কোনো কিছু লেখালেখি হবে না। তো বোর্ডটা একটু বড়ই হয়ে গিয়েছে। ও চেয়েছে একটা উঁচু কেক, 1 পাউন্ড একটা কেকের কথা বলেছিল, কিন্তু আমার কাছে ওরকম ছোট বোর্ড ছিল না। তো এই তো সেম ভাবে আমার মেয়ের জন্য একটা কেক রেডি করে নিয়েছি। আসলে আমার কেক অনেকগুলোই রেডি করেছি। তো ওখান থেকে অল্প অল্প ক্রিম রয়ে গিয়েছিল যেগুলো, সেটা দিয়ে আমি কেকটা রেডি করেছি। তো এই ক্রিমটা আর কি কেকের উপরে যখন দিয়েছিলাম, তো এটা আমার মেয়ে অনেক দ্রুত খেতে চেয়েছে। এটাও নিজে নিজে ফ্রিজ থেকে বের করতে গিয়েছে, ক্রিমটা পড়ে গিয়েছে গলে আর কি। আর যে গরম পড়তেছে, ক্রিম গলে মানুষ গলে পড়ে যাচ্ছে। এই তো এখানেও আমার আরেকটা কেক রেডি করা হয়েছে, আমি একটু একটু করে শেয়ার করতেছি। আর এই কয়েকদিনে যা কেক বানালাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই কেকটা যাবে উত্তরা আমার এক প্রিয় ভাইয়ার কাছে। এটা নিয়ে আমি নিজে যাব, কখনো আমি ভাবি নাই কেক নিয়ে আমি এত দূর যেতে পারবো। আর এই কেকটাকে যে আমি আস্ত নিয়ে যেতে পারছি, এটাই আমার সৌভাগ্য। তারপরে আরেকটা কেক আমি এই এখন যে কেকটা রেডি করতেছি, এটা আমি মাউতাইল মেডিকেলে এটা ডেলিভারি করেছি। তো এই কেকটাও অনেক মজার ছিল নাকি। আমার কেক যারা খায় সব বেশিরভাগ মানুষ আমার পরিচিত, আর ওনারা একবার নিলে বারবার কিন্তু আমার কাছ থেকে কেক অর্ডার করে। আর আমি চেষ্টা করি ওনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো এই তো আজকের কেকগুলো চলুন ডেলিভারি করে আসি। কোথায় কোথায় করলাম একটু একটু করে বলবো। তো এখন আমরা কেক ডেলিভারি অলরেডি করে আসছি। তো আমি প্রথমে সাইনবোর্ড থেকে বাসে উঠেছিলাম। তো যে বাসটাতে উঠেছি, বাসটা এসেছিল, আমার অনেক ভয় করছিল যে কেক নিয়ে যেতে পারবো কিনা, যে কেকটা যদি গলে যায়। আর বাসের ভিতরে যে অবস্থা,
এই অবস্থায় কেক নিয়ে যাওয়াটাও সম্ভব না। আর এত দূরে আমি হচ্ছে রাত্রে সন্ধ্যার দিকে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে উত্তরা আমাকে হচ্ছে রিসিভ করেছে ওখান থেকে। আমি প্রথমে সাইনবোর্ড থেকে ইকবাল বাসগুলো চলে যায় একদম উত্তরা, লাস্ট স্ট্যান্ড হচ্ছে ওখানে। তো 150 টাকা করে টিকিট নেবে, তবে শান্তিতে যাওয়া যায়। আর হচ্ছে আপনার বসেও আরাম আছে, যেহেতু এই গরমে অন্যান্য বাসগুলোতে অনেক কষ্ট। আর ইকবাল বাসে এসির কারণে আমার কেকটা হচ্ছে ভালোভাবে যেতে পারছে, কোনো সমস্যা হয় নাই। আমার অনেক টেনশন ছিল মানে কেকটা যদি ভেঙে যায়। আর আমি হচ্ছে কেকটাকে একদম সামনে রেখে দিয়েছিলাম, তাই কেকটা আর কিছুই হয় নাই। এখন বাজে রাত 12টা, আমরা হচ্ছে দুজনে চলে আসতেছি বাইকে। তো আপনাদের ভাইয়া কেকটা নিয়ে হাউস বিল্ডিং চলে গিয়েছিল আমার এক কাছের এক ভাইয়ার জন্য। উনি আমার খুব ভালো একজন ভাইয়া, তো ওনাকে কেকটা দিলাম। ওনার ছেলে হচ্ছে ভালো রেজাল্ট করেছিল, তো গোল্ডেন পেয়েছে। তো আমাদের তরফ থেকে ওর জন্য কেকটা গিয়েছিল, তো ভীষণ খুশি হয়েছিল। আর এই তো রাতের ঢাকা শহর মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। মানে আপনার যখন বাহিরবেন 12টার পরে তখন আর বাসায় ঢুকতে ইচ্ছে করবে না, অনেক আলো। আর এই দিকের পরিবেশটা অনেক সুন্দর, চারিদিকে গাছ আর লাইট, বিল্ডিংগুলো অনেক অনেক সুন্দর। আর এদিকে আমার খুবই কম আসা হয় আর কি। তো দেখে আমি আর এটা মানে চোখ বন্ধ করে রাখতে পারি নাই, চোখগুলো খুলে ভালো করে ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছিলাম। তো আসলে সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না, সময় সময়ের মতো চলে যাচ্ছে, কিন্তু স্মৃতিগুলো চাইলে মানুষ ধরে রাখতে পারে। আমার মতো করে ক্যামেরা বন্দি করে ছোট্ট একটা চ্যানেল খুলে আপনিও চাইলে আপনার পছন্দের মানুষগুলো, কিছু প্রিয় জিনিস, এগুলো চাইলে একটা চ্যানেল খুলে কিন্তু আপনি ধরেই রাখতে পারেন। তো অনেক বাতাসও ছিল, আসলে ভিডিও করতে অনেক কষ্ট হয়েছিল। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, এই সময়টুকু অনেক সুন্দরভাবে কাটালাম আমরা। তো ওখান থেকে আমরা হচ্ছে একবারে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। ভিডিওটি যারা দেখতেছেন এখনো একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আর আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।